আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করতে আসলাম। আজকের রেসিপি আমি ডাঁটা শাক আর কচু শাক মিশিয়ে রান্না করব। আর আমি রুই মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আগে আমি দুইটাই তেল দিয়ে নিলাম। এখন আমি এই শাকের জন্য আগে আমি রসুনটা তেলের করে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই যে প্যানের তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, শাকের একটু লবণ দিয়ে দিলাম আমি। শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা, শাকটা রান্না করা হয়ে গেছে। এখন আমি নিয়ে নেব। মাছটা এখনো ভাজা হয়নি। বন্ধুরা, এখন তরকারিটা বসিয়ে দেব। মাছটা ভাজা হয়ে গেছে। আমি চুলায় নামিয়ে নিচ্ছি। এখন এই চুলায় আমি মশলাটা করে তরকারিটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। বন্ধুরা, দিয়ে বন্ধুরা, পেঁয়াজের লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা পুরান হয়ে গেছে। একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি জ্বলে যাবে। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর একটু হলুদ বাটা একটু ধনে গুঁড়া জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর একটু কাঁচামরিচ। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাটা আলুগুলো
মশলার ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন মাছগুলো আমি দিয়ে দিব। বন্ধুরা, এই যে আমার ওই রুই মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন, আমি যে ডাটা দিয়ে কচু শাক দিয়ে রান্না করলাম, আর যে রুই মাছ আলু দিয়ে আর ডাটা দিয়ে ঝোল করলাম। দেখেন আমি কীভাবে রান্না করলাম, আপনারা এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।